তো এখানে হচ্ছে প্রথমে এখানে আমার একটা যেটা আছে সেটা হচ্ছে এই মেনুটা আমি নিজে ডিজাইন করেছিলাম। আর আপনাদের ক্ষেত্রে যেটা শো হয় সেটা কিন্তু হচ্ছে থিমের মেনু। সবকিছু আপনারা ডিলিট করেছেন বাট মেনুটা কিন্তু থেকে গিয়েছিল থিমের। তো আমরা থিমের মেনুটা রাখবো না। আমরা মেনুটা নিজেদের মতো করে সাজাবো। তো নিজেদের মতো করে মেনু তৈরি করতে গেলে আমরা কিভাবে সেটা তৈরি করব আজকে হচ্ছে আমরা সেটা দেখব। তো এট ফার্স্ট আমি এখান থেকে একটা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশন নেওয়ার পর এখানে মেনু ন্যাব মেনু বলে একটা অপশন আছে, আমি সেটা নিব এখান থেকে। তো আমি এখান থেকে যে সার্চ করি, এই যে এই ন্যাব মেনুটা, এটা আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। তো এখানে আমি যখনই এনেছি আমার মেনুতে, মানে যখন আমি মেনু ক্রিয়েট করেছিলাম তো মেনুর ভেতরে আমি যে আইটেমগুলো রেখেছিলাম এখানে কিন্তু সেই আইটেমগুলাই শো করবে। আপনার যদি মেনুতে কোনো আইটেম অ্যাড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাব মেনু এখানে আপনি দিলেও আপনার এখানে কোনো কিছু আসবে না। তো আগে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার মেনুসের ভেতর আইটেম অ্যাড করা আছে কিনা। তো সেটা অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে আপনাকে মেনুটা ডিজাইন করতে হবে। তো আমি তো মেনু নিয়ে এসেছি, কিন্তু আহ, এখন দেখা যাবে কি আপনারা যখন এরকম আনবেন, আনার পর আপনাদের দেখা যাবে যে উপরে একটা আহ, যে থিমের যে মেনুটা ওইটা কিন্তু থেকে যাবে। তো ওইটা যেন না থেকে যায় সেজন্য আপনাদের এখান থেকে একটা যে সেটিংসে গিয়ে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে পেজ লেআউট। পেজ লেআউটটা আপনাদের হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করে দিতে হবে। আপনারা যখন এলিমেন্টর ক্যানভাস করে দিবেন তখন হচ্ছে আপনাদের থিমের যে মেনুটা থাকবে সেটা চলে যাবে। তো আমি এটা কি করলাম, সেটিংসে গিয়ে পেজ লেআউট থেকে এলিমেন্টর এলিমেন্টর ক্যানভাস করে দিলাম। দেখেন এখানে আমার উপরে যে মেনুটা ছিল সেই মেনুটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন আমি নতুন করে মেনু তৈরি করব। তো নতুন করে মেনু তৈরি করার জন্য কি করতে হবে, আমার এই উপরে একটা সেকশন নিতে হবে। সেকশন নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই সেকশনের মধ্যে আমি মেনুটা আমি মাঝামাঝি জায়গায় রাখতে চাচ্ছি, এবং দেখা যায় যে আমাদের মেনুর পাশে কিন্তু অনেক মানে ম্যাক্সিমামই কি থাকে, লোগো থাকে। তো এখানে আমি এরকম একটা লোগো দিতে চাচ্ছি। একটা লোগো দিলাম আর হচ্ছে আমার সাইডে হচ্ছে মেনু বারটা থাকলো। তো এই কাজটা করার জন্য আমাকে ফার্স্ট এটাকে কি করতে হবে, দুইটা সেকশনে ভাগ করে নিতে হবে। তো আমি এর জন্য এর মধ্যে আগে ইনার সেকশনটা নিয়ে আসলাম। তো যেহেতু আমি চাচ্ছি যে আমার এক সাইডে হচ্ছে লোগো থাকবে আর এক সাইডে মেনু থাকবে, তো সে কারণে আমি লোগোটা তো আর এত বড় হবে না, লোগোর সেকশনটা আমি একটু ছোট করে নিচ্ছি। আর মেনুর সেকশন মানে যেখানে আমি মেনুটা রাখবো, ন্যাপ বারটা থাকবে সেই সেকশনটা আমি বড় রাখতেছি। তো এখানে যেহেতু আমি লোগোটা রাখবো, তো লোগোটা তো সাধারণত একটা ইমেজ হয়। তো ইমেজ রাখার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ইমেজ আগে নিয়ে আসতে হবে। তো আমি ইমেজ আনলাম, তো এখানে চুজ ইমেজে এখানে আমি একটা লোগো এখান থেকে সিলেক্ট করে দিব, দেখি যে এখানে কোনো লোগো আছে কিনা, বা লোগো টাইপের। আচ্ছা, এইটাকে আমি লোগো হিসেবে এখানে দিয়ে দিচ্ছি। তো এটা অনেক বড় হয়ে আছে, তো আমি ইমেজের সাইজটা এখান থেকে কমাই দেই। এটা এখান থেকে কমালেও হচ্ছে অনেকটাই বড়, তো সেক্ষেত্রে আমি যে স্টাইলে গিয়ে এর উইডথটা কমাই দিতে পারি। এরকমটা আমি রাখতে চাচ্ছি, তো এরকমটা আমি রাখলাম। এখন আমি এখানে মেইন যে কাজটা করব এখন হচ্ছে আমি এখানে মেনু নিয়ে আসব। তো মেনু নিয়ে আসার জন্য আমি এখানে লিখছি যে ন্যাব মেনু। এটা হচ্ছে সহজে তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য, নিচের দিকে গেলে আপনারা ন্যাব মেনু পাবেন। তো আমি ন্যাব মেনুটা এখানে নিয়ে আসতেছি।
আ আচ্ছা, ন্যাপ মেনু এখানে আ শো করছে না। এটার কারণটা কি হলো? আচ্ছা, আমি একটু আ আমার মেনুসটা আ একটু চেক করে আসি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এ যেতে হবে। আচ্ছা, এখানে এখন অ্যাকচুয়ালি যেগুলো আছে এগুলো আমি না রেখে এখন হচ্ছে আমি নিজের মতো করে একটু সাজিয়ে নেই। তো আমি হোমটাকে রাখবো। হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে। আ এত এগুলি হচ্ছে আমি একটু এখান থেকে রিমুভ করে দেই। আ হোমটাকে উপরে দিয়ে দেই। ওকে, এভাবে রেখে আমি এটা সেভ করে দিচ্ছি। এখন এটা আমি একটু রিফ্রেশ করে নেই। মিনিট আপডেট দিয়ে নেই। আচ্ছা, এই যে রিফ্রেশ দেওয়ার পর এখানে কিন্তু এই যে মেনুটা চলে এসেছে এবং আ মেনুতে আমাদের যে আইটেমগুলো আমি এড করেছি, যেভাবে এড করেছি সেভাবেই এসেছে। তো এখন আমি মেনুটাকে আমি নিজের মতো করে ডিজাইন করব। তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আ ১ম এই হচ্ছে লেআউট। লেআউটটা এটা হচ্ছে হরিজন্টাল আছে, হ্যাঁ? তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যালি। আমরা নরমালি হরিজন্টালি রাখবো। কারণ মেনু সাধারণত হরিজন্টালি থাকে। তবে কিছু ক্ষেত্রে আমাকে ভার্টিক্যাল বা ড্রপ ডাউন ইউস করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে এগুলো কেমন আসে বা দেখতে কেমন হয় সেটা একটু আমরা দেখে নেই। তো ভার্টিক্যালি থাকলে মানে যদি দেই তার মানে এটা হচ্ছে আমার এই যে এরকম লম্বালম্বি এভাবে আসবে। আর আপনি যখন ড্রপ ডাউন করবেন তখন হচ্ছে জিনিসটা কেমন হবে? তখন এই জিনিসটা দেখতে আ এরকম আসবে। তো এরকম মেনু হচ্ছে আমরা যখন ডেস্কটপের জন্য ডিজাইন করব বা বড় কোনো স্ক্রিনের জন্য পেজটা ডিজাইন করছি তখন আমরা ড্রপ ডাউন মেনুটা নিব না। আমরা এই ড্রপ ডাউন মেনুটা হচ্ছে সাধারণত মোবাইলে স্ক্রিনের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন মেনুটা ইউস করব। তো সে কারণে আমি লেআউটটা এখানে হরিজন্টালি রাখতেছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন অ্যালাইনমেন্টটা এটা লেফট থেকে আছে। লেফট থেকে কিন্তু অ্যালাইনমেন্টটা ভালো লাগছে না। তো এটাকে আমার আ অ্যালাইনটা আমি যদি সেন্টারে করি, সেন্টারে দিতে হবে। আদারওয়াইজ হচ্ছে রাইট এ দিতে হবে। তো রাইট এ দিলেও হচ্ছে আপনার মাঝে অনেকটা গ্যাপ থেকে যায়। তো সেক্ষেত্রে এই অবস্থায় আমি এটাকে সেন্টারে রাখতে পারি। আমি সেন্টারে রাখলাম। এরপর হচ্ছে পয়েন্টার। পয়েন্টার কোনগুলোকে বলা হচ্ছে? পয়েন্টার হচ্ছে আমি যখনই এর উপরে যে কার্সর নিচ্ছি, আপনার আইটেম গুলার নিচে একটা আন্ডারলাইন আসতেছে। তো এটাকেই হচ্ছে পয়েন্টার বলা হচ্ছে। তো এই পয়েন্টারের বিভিন্ন ডিজাইন আছে। যেমন আন্ডারলাইন এর পর আছে হচ্ছে ওভারলাইন। মানে এইটা এই লাইনটা উপর থেকে আসবে, নিচ থেকে না এসে। এরপর হচ্ছে ডাবল লাইন মানে ২ টা করে আসবে। এভাবে ফ্রেম আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড দিলে যেটা হবে এটার ব্যাকগ্রাউন্ডে এই যে একটা কালার শো করবে। তো এগুলো আমরা স্টাইল এ গিয়ে চেঞ্জ করতে পারবো। তারপর যেটা আছে সাব মেনু ইন্ডিকেটর। সাব মেনু ইন্ডিকেটর হচ্ছে
এখানে দেখেন এই যে সার্ভিসের মধ্যে এই সার্ভিসের আন্ডারে কিন্তু হচ্ছে আপনার আ সাব মেনু আছে, তাই না? তো এই সাব মেনু ইন্ডিকেটর বলা হচ্ছে যে পাশে যে আপনার একটা আ অ্যারো চিহ্ন আসছে এটাকে হচ্ছে ইন্ডিকেটর বলতেছে। সাবমেনু ইন্ডিকেটর। তো এটা হচ্ছে ক্লাসিক স্টাইল আছে। এটা আপনি এখান থেকে কয়েকটা শেপ এখান থেকে দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে এই কয়েকটা ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। তো ক্লাসিক অ্যান আ হ্যাঁ, অ্যাঙ্গেল প্লাস আর হচ্ছে শেভরন। তো আমি শেভরনটা দিলাম। এরপর হচ্ছে যে অপশনটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোবাইল ড্রপ ডাউন, হ্যাঁ? তো আমি একটু আগে যে বলেছিলাম যে এখানে দেখেন আ কই গেল? এই যে লেআউট। লেআউটের ভেতর আমি বলেছিলাম যে এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে, ড্রপ ডাউন লেআউটটা আছে সেটা হচ্ছে আমরা এটা নরমালি আমরা মোবাইলের ক্ষেত্রে ইউজ করব। তো মোবাইলের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে এটা আমাদের আপনা আপনি যখন আমি এই ভিউটা মোবাইল ভিউতে নিয়ে যাব, আপনা আপনি ওইটা চলে আসবে। যেমন দেখেন এখানে ভিউটা এই যে রেসপন্সিভ মোডে এখানে দেখেন ভিউটা হচ্ছে আমাদের ডেস্কটপ মোডে আছে, হ্যাঁ? তো এই রেসপন্সিভ মোডে গিয়ে আমি যদি এটা মোবাইল ভিউ করে দেই, দেখেন এটা আমি যখনই মোবাইল ভিউ করলাম এটার সাথে, সাথে কিন্তু মেনুটা আমার অটোমেটিকই ড্রপ ডাউন মেনু হয়ে গিয়েছে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা আ এই যে অপশনগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারবো। এই যে বাটনটা এখানে আসছে এটাকে মেইনলি বলা হয় হচ্ছে টগল বাটন। তো টগল বাটনটা আপনার এটা হচ্ছে হামবার্গার অবস্থায় আছে। হ্যাঁ? এটা যদি আপনি নান করে দেন, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, সেক্ষেত্রে আপনার পুরো মেনুটাই আপনার সামনে চলে আসছে। তখন আর এটা হচ্ছে আপনার আ ড্রপ ডাউন মেনু আকারে আর থাকছে না। তো যেহেতু আমরা মোবাইলের ভেতরে আমরা ড্রপ ডাউন মেনু রাখবো, তো সেক্ষেত্রে টগল বাটনটা আমাদেরকে হামবার্গার করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে এটা তো সাইডেই আসার কথা। সেন্টারেই তো আছে। আ আচ্ছা দেখি ফুল উইডথ টা দিয়ে দেই। আচ্ছা এটা অ্যাকচুয়ালি এখানে কাজ না করার একটা কারণ আছে। সেটা কারণটা হচ্ছে আপনার এটা নিজে মানে আপনা আপনি যখন আমি মোবাইল ভিউ করেছি, এটা আপনা আপনি হচ্ছে সেন্টারে চলে আসছে। এর কারণ হচ্ছে এর পাশে হচ্ছে একটা আপনার আমি লোগো দিয়েছিলাম এবং এই সেকশনটাকে আমি মানে এই মেনুটাকে আমি কিন্তু ১ম এই মিডল মানে সেন্টারে রেখেছিলাম। যে কারণে এটা অটোমেটিকই সেন্টারেই আছে। তো এটা যখন আপনি যদি এটা সেন্টারে না রাখতেন তাহলে হচ্ছে এটা এখান থেকে অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেহেতু এখন আমরা ন্যাচারালি আমরা ডেস্কটপের জন্য ডিজাইনটা করব। আ তো সে কারণে আমি হচ্ছে রেসপন্সিভ মোডটা আবার ডেস্কটপ করে দিচ্ছি। এখন আ আমি এবার হচ্ছে আপনাদেরকে স্টাইল এ চলে যাচ্ছি। স্টাইল এ গিয়ে এটাকে কিভাবে স্টাইল করব সেটা আমি দেখাই। তো ১ম এই হচ্ছে দেখেন এখানে অপশন আছে যেটা নরমাল, হোভার এবং অ্যাক্টিভ। নরমাল মানে তো নরমাল মোড যেটা নরমাল অবস্থায় আছে সেটা। আর হোভার জিনিসটা আমরা জানি যে যখনই আমি এর উপরে কার্সর নিব তখন এর ডিজাইনটা কেমন হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে হোভার। আর অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি এখানে দেখেন আ কয়েকটা পেজ এখানে এড করা হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কনট্যাক্ট। তাহলে আপনি যখন যেই পেজের মধ্যে থাকবেন সেই পেজটা আপনার অ্যাক্টিভ হয়ে থাকবে। তো আমি এটা যে পেজটা এই পেজটা কিন্তু অ্যাবাউট আস পেজ। যে কারণে দেখেন অ্যাবাউট আস পেজটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে। তো এখানে আমরা অ্যাক্টিভ অবস্থায় ডিজাইনটা কেমন হবে, নরমাল অবস্থায় ডিজাইন কেমন হবে, হোভার অবস্থায় কেমন হবে সেগুলো আমরা চেঞ্জ করে, করে দেখব। আর উপর যে টাইপোগ্রাফি নিয়ে তো আসলে বলার কিছু নেই। টাইপোগ্রাফিটা মেইনলি হচ্ছে এই যে লেখাগুলোর যে স্টাইল, এই যে হোম, অ্যাবাউট আস, সার্ভিস এগুলোকে আমরা এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে যখন স্টাইলিশ করব এর ফন্ট সাইজ বা ফন্ট কালার
সরি ফন্ট কালার না, ফন্ট সাইজ বা হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি বা ফন্ট স্টাইল এগুলো যখন আমরা চেঞ্জ করব তখন আমরা টাইপোগ্রাফিতে যাব। তো টাইপোগ্রাফিতে গিয়ে আমি ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করি। আ এটা এখানে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি যেটা মানায় সেটাই আমরা এখানে ইউজ করব। আমি আরো একটা চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে আপনাদের টেক্সট ট্রান্সফর্ম, সেটা আমি আপার কেস করে দেই। আচ্ছা, এই যে সবগুলো আমি আপার কেস করে দিলাম। এইটুকু চেঞ্জ করলাম। এরপর হচ্ছে নরমালে হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার এখানে আমি রেড ইউজ করলাম নরমালের জন্য। তারপর হরিজন্টাল প্যাডিং এখন দেওয়ার দরকার নাই। এখানে প্যাডিং এর প্রয়োজনও নাই। আ এরপর হচ্ছে স্পেস। স্পেসটা হচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার মাঝে একটু, যদি আমি স্পেস দেই তাহলে কিন্তু দেখতেও একটু ভালো লাগে। কারণ এখানে জাস্ট আমার ৪ টা আইটেম এড করা হয়েছে। তো যদি একটু আ স্পেসটা বাড়ানো থাকে তাহলে ডিজাইনটা সুন্দর হয়। তো আমি কিছুটা স্পেস এখানে বাড়িয়ে দিয়েছি। এগুলা হচ্ছে একেকটা আইটেম থেকে আরেকটা আইটেমের মাঝে যে স্পেস, এই স্পেসটুকুই আসলে বাড়ানো হয়েছে। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস করলে দেখি কি হয়। এই যে বর্ডার রেডিয়াস করলে হচ্ছে এগুলো একটু রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো মেনুর ক্ষেত্রে বোধহয় এরকম ডিজাইন ভালো লাগছে না। তো এটা আমি স্কোয়ার শেপই রাখছি। এটাকে আমি রাউন্ড শেপ করছি না। এরপর আমি হোভারে চলে যাচ্ছি। হোভারে গিয়ে টেক্সট কালার হোয়াইট আছে। পয়েন্টার কালারটা আমি চেঞ্জ করে দেই। আ পয়েন্টার কালারটা ব্লু করলাম। আ এরপর যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা, এখানে হোভারে হচ্ছে জাস্ট ২ টা অপশন দেওয়া আছে। এখানে আমি টেক্সট কালার আর হচ্ছে পয়েন্টার কালার চেঞ্জ করতে পারবো। তো টেক্সট কালার হোয়াইট করা আছে। আর হচ্ছে পয়েন্টার কালার আপনার আ হচ্ছে আমি ব্লু করে দিয়েছি। এখন হচ্ছে আমি অ্যাক্টিভ। অ্যাক্টিভ এর জন্য আমি টেক্সট কালার কি করব? অ্যাক্টিভ এর জন্য আমি টেক্সট কালার আ ব্লাক করে দেই। ব্লাক অর ইয়েলো করে দিতে পারি। হ্যাঁ, এই কালারটা থাকুক। এটা হচ্ছে টেক্সট কালার দিলাম। আর হচ্ছে পয়েন্টার কালার হচ্ছে কি দেওয়া যায়? রেড করলাম। তো এখন দেখেন, আ যেহেতু এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, তো অ্যাবাউট আস পেজের জন্য এইটা যেহেতু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, তো এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ মোডে আছে, যে কারণে এটা চেঞ্জ হয়েছে। আর হোভার হচ্ছে যখন আমি এটার উপর কার্সর নিচ্ছি, হ্যাঁ? কার্সর যখন নিচ্ছি তখন এগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার রেড আর ইয়েলোর কম্বিনেশনটা আসছে না। এটাতে আমি হোভারের যে কালার গুলা চেঞ্জ করেছিলাম সেই কালারটা এখানে আসছে। আর এই জিনিসটা এটা হচ্ছে আপনার নরমাল অবস্থায় আছে। নরমাল অবস্থায় হচ্ছে জাস্ট এটা কোনো পয়েন্টার থাকবে না। এটার টেক্সট কালারটা হচ্ছে জাস্ট আপনার রেড হবে, সেটাই আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আ ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা হচ্ছে যখন আপনি ড্রপ ডাউন মেনু এখানে এড করবেন তখন আপনি সেইটার ডিজাইন আপনি আবার এখান থেকে আলাদা, আলাদা করে ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে টগল বাটন। টগল বাটনও সেইম, যখনই আপনি হচ্ছে এখানে টগল বাটনটা এড করবেন বা মোবাইল ভিউতে যাবেন, তখন কিন্তু এই টগল বাটনটা মানে টগল বাটনটাকে ডিজাইন করার জন্য এই অপশনটা আপনার লাগবে। তো এখন যেহেতু আমার এখানে টগল বাটন নাই, তো সেহেতু আমার এখানে যদি আমি এখন চেঞ্জ করিও, চেঞ্জ গুলো আপনারা দেখতে পারবেন না। তো আপনারা হচ্ছে আ এগুলোর ভিউ গুলো চেঞ্জ করে আ ডেস্কটপ মোড থেকে মোবাইল ভিউতে যাবেন। তখন ওখানে টগল বাটন একটা চলে আসবে। টগল বাটনে যখন চলে আসবে তখন আপনারা এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করে, করে আপনারা প্র্যাকটিস করবেন। তো এ হচ্ছে মেনু। এখন মেনুর যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডে কালার দেই তাহলে কিন্তু আরেকটু দেখতে ভালো লাগে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমি পুরা সেকশনটাকেই আ ধরতেছি। আমি পুরা সেকশনটাকে এখানে ধরলাম। ধরার পর এখানে আমি স্টাইল এ চলে যাচ্ছি। স্টাইল এ গিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা আ এখানে আমি এমনি কালার দিব না। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউস করি। তো গ্রেডিয়েন্ট কালার এখানে হচ্ছে দেখি
এখানে রেড কালার ইউজ করা যাবে না, এখানে রেড এর বাহিরে অন্য কিছু ইউজ করতে হবে। আর এই কালারটাও চেঞ্জ করতে হবে। ওকে, এরকম একটা কালার কম্বিনেশন আমি করেছি। এখন মোটামুটি মেনুটা দেখতে ভালো লাগছে। তো এভাবে আমরা একটা মেনু নিজেদের নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো বা আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে আপনি একটা মেনু এভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। এখন মেনু থেকে কারো কি কোনো কোশ্চেন আছে? মেনু ডিজাইন করাটা বুঝতে পারেনি এমন কি কেউ আছেন এখানে? এখানে আমরা ফোন নাম্বার কিভাবে আনবো, তারপরে সার্চ বাটন কিভাবে আনবো, তারপর হচ্ছে কি ফন্ট অসব আমি শুনতে পাইনি আপনার কোশ্চেন। অ্যাড করবো, এগুলো মেনু বারে। আচ্ছা, আচ্ছা, এইটা আচ্ছা, সার্চ বাটন জিনিসটা হচ্ছে আলাদা, হ্যাঁ? এখানে কিন্তু আমি অনলি হচ্ছে আপনাদেরকে মানে মেনু কি করে ক্রিয়েট করবেন সেটা দেখেছি। এখানে হচ্ছে আপনি সার্চ বাটনও আপনার এলিমেন্টর এর মধ্যে আছে। তো মেনু সেটা হচ্ছে আলাদা জিনিস। আ কিন্তু এটা হচ্ছে অনলি হচ্ছে আমি মেনু কি করে নিজেরা ডিজাইন করতে পারবো সেটা দেখিয়েছি। তো সার্চ বাটনের কথা যখন বললেন, তো আমি সার্চ ফর্মটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। মেনু বারে তো এগুলো অ্যাড করা থাকে হ্যাঁ, 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 এড করা থাকে। শুধু মেনু বারে না, এটা আপনার অনেক সময় ফেসবুকে বিভিন্ন অন্যান্য সেকশনেও থাকে। এগুলো অ্যাড করা থাকে। হ্যাঁ, তো আপনি আমি এখানে হচ্ছে অনলি ২ টা সেকশন নিয়েছিলাম। তো আপনি যদি এখন এর পাশে আপনি যাচ্ছেন যে এখানে আমি একটা সার্চ বাটনও এড করব। তো সেক্ষেত্রে আপনার এখানে সেকশন নিতে হবে হচ্ছে ৩ টা। তো আরেকটা সেকশনের মধ্যে আপনি এরকম এই যে সার্চ ফর্ম আমি এখানে এনেছি আরেক নিচের দিকে। ওরকম এরকম আপনি একটা সার্চ ফর্ম ওখানে নিয়ে আসতে পারবেন। তো সার্চ ফর্মে এখানে দেখেন, এখানে বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। এখানে হচ্ছে স্কিন আছে। এটা আমি যদি মিনিমাল করে দেই তাহলে হচ্ছে এর পাশে যে একটা সার্চের বাটন ছিল সেটা আর থাকছে না। তারপর যদি আমি ফুল স্ক্রিন করি তাহলে তখন এটা দেখতে এরকম হবে। আর ক্লাসিকটা হচ্ছে এরকম। তো এরপর হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আমরা ফর্মের ক্ষেত্রে জানতাম যে এরকম ভেতরে, ফর্মের ভেতরে যে লেখাটা থাকে এটাই হচ্ছে আপনার প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারে আপনি সার্চ লিখতে চাচ্ছেন, সার্চটা কেটে আমি ধরেন ফাইন্ড লিখে দিলাম। এভাবে এভাবে আপনি এখানে প্লেস হোল্ডার এড করে দিবেন। এরপর হচ্ছে বাটন। বাটনটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার সার্চ ফর্মের বাটন। তো সেক্ষেত্রে আপনার এখানে এটা আপনার আইকন থাকবে না টেক্সট থাকবে, আপনি সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার টেক্সট। টেক্সটটা হচ্ছে আপনার এখানে সার্চ লেখা থাকবে না অন্য কিছু লেখা থাকবে। যেমন ফাইন্ড ইউর কিওয়ার্ড, তো এটা হচ্ছে আমি যদি এখন এখানে লিখে দিই ফাইন্ড, এই যে ফাইন্ড লিখে দিলাম। তো আপনি এখানে যেটা মানে আপনার প্রয়োজন পড়বে সেটা আপনি লিখে দিলেন। এরপর হচ্ছে সাইজ। এই যে এই বক্সটার সাইজ, এই সার্চ ফর্মটা বা এই সার্চ বক্সটার যে সাইজ যেটা হবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে যেটা সেটা হচ্ছে স্টাইল। তো স্টাই স্টাইলে গিয়ে তো হচ্ছে এটাকে কিভাবে আপনি মানে সুন্দর করবেন বা ডিজাইন করবেন সেই জিনিসটাই। তো টাইপোগ্রাফিতে হচ্ছে এখানে আপনার লেখার স্টাইল গুলা চেঞ্জ হবে। টেক্সট কালার থেকে হচ্ছে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চান, এই যে আমি দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে বর্ডার কালার, যদি বর্ডারের চারপাশে আপনি কালার দিতে চান। বক্সেরও তো স্টাইল নিয়ে আসলে বলার কিছু নাই।
আপনারা তো এখন স্টাইল করতে শিখে গিয়েছেন। এই যে আপনি যদি বর্ডার আমরা এরকম সার্চ বক্স দেখে থাকি একটু রাউন্ড শেপের, তো সেক্ষেত্রে আপনার এই যে বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে। এরপর যেটা আছে হচ্ছে বাটন। বাটনকে স্টাইলিশ করতে হলে আপনাকে এই যে বাটনের মধ্যে যেতে হবে। এখানেও আপনার হোভার অপশন পেয়ে যাচ্ছেন। তো হোভার এখানে হচ্ছে ৩ টাই পারতেছেন। টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং উইথ। ইভেন মানে নরমালেও যে ৩ টা অপশন আছে, হোভারেও সেই ৩ টা অপশন আছে। তো এখানে এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন মোটামুটি এটা দেখতে ভালো লাগছে। তো একটা কাজ করি, আপনি যেহেতু এটা মেনু বারে এড করতে চাচ্ছেন, তো এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি একটা সেকশন নিয়ে নেই। এই যে আমি একটা সেকশন এখানে নিলাম। এটা এখানে যেহেতু আমি ডুপ্লিকেট ওই অবস্থায় করেছি, যে কারণে মেনুটা আমি এখন ডিলিট করে দিয়ে আমি এখানে এই সার্চ বক্সটাই ওখানে নিয়ে যাই। একবার এখানে প্রথমেই এখানে ডিজাইন করলে ভালো হতো, তাহলে এই ঝামেলাটা থাকতো না। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখানে একবারে এখানে একটু মাউসে সমস্যা করতেছে, প্রবলেম করতেছে, এখানেই আমি একটা সার্চ ফ্রম নিয়ে আসি। আচ্ছা, এটা আনার পর দেখেন এই সেকশনটা তো আমার মানে মেনুগুলো দেখতে খারাপ হয়ে গেল। তো আমার এই সার্চ ফর্ম এর এটা তো আমার এত বড় রাখার দরকার নেই। এটাকে আমি একটু ছোট করে দেই। আ আমি আমার লোগোর সেকশন যেটা ওটাকেও একটু চাপাই দেই এদিকে। এখন মোটামুটি জিনিসটা ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট একটু স্টাইলিশ করে দেই, যে জাস্ট দেখার সৌন্দর্য। জাস্ট দেখার সৌন্দর্য, টেক্সট কালার হোয়াইট করে দেই এখানে। আর কি করা যায়? আর হচ্ছে বর্ডার রেডিয়াসটা একটু বাড়ায় দেই। এই যে এখন হচ্ছে আপনি মেনুতে এখন কিন্তু একটা আপনার সার্চ বক্স চলে আসছে। তো এভাবে আপনি মেনুতে একটা সার্চ বক্স এড করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আ আশা করি এখন মনে হয় আপনি আপনার আনসারটা পেয়েছেন। তো মেনু নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, মেনুটা কি বুঝতে পেরেছি? কিভাবে নিজেরা মেনু ক্রিয়েট করব? বা নিজের মতো করে মেনু টাকে সাজাবো। এখানে কিন্তু আমি কোনো থিমের কোনো মেনুর সাহায্য নেইনি, বা এবং থিমের মেনুটা আমি এখান থেকে আ সরিয়ে দিয়েছি। থিমের মেনু কিন্তু এখন আর এখানে দেখাও যাচ্ছে না। যদিও আমার এখানে থিমের মেনু ছিল না। আচ্ছা, তাহলে ধরে নিলাম যে আপনাদের মেনুতে তাহলে বুঝতে কারো কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জেড ইনডেক্স। জেড ইনডেক্সটা আমরা যেকোনো আপনার সেকশনের অ্যাডভান্স আ যেকোনো ফিচারের অ্যাডভান্স অপশনের মধ্যে এরকম জেড ইনডেক্স দেখে থাকি। তো জেড ইনডেক্সটা আসলে কি কাজে লাগে?
জেড ইনডেক্সটা হচ্ছে আপনি আমরা আমাদের ডিজাইন পার্সপেক্টিভে আমরা অনেক সময় দেখি যে একটা আ কনটেন্টের উপর বা একটা ফিচারের উপর আরেকটা ফিচার কিছুটা উপরে উঠে আছে। সাপোজ আমি একটা এখানে সেকশন নেই এবং সহজে বোঝানোর জন্য আমি এখানে একটা ম্যাপ নিয়ে আসি। আমি এখানে একটা ম্যাপ নিয়ে আসলাম। আ এবং ম্যাপের নিচে আমি একটা আরেকটা সেকশন নিচ্ছি যেখানে আমি একটা ফর্ম এড করব। ফর্ম এই যে। এখন আমি চাচ্ছি এই ফর্মটা হচ্ছে আমার আচ্ছা ১ মিনিট। এখানে একটা ইনার সেকশন নিয়ে আসি। এবার আমি একটা ফর্ম নিয়ে আসি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার আ এই ফর্মটা হচ্ছে আমার এই আ কি বলে আমার ম্যাপটার একটু উপরে উঠে থাকুক। আচ্ছা, ফর্ম না নিয়ে আমি একটা কাজ করি এখানে আ একটা ইমেজ আনি তাহলে হচ্ছে ভালো হবে। বুঝাতে সুবিধা হবে। এই যে। আমি চাচ্ছি যে এই ইমেজটা আমার ফর্মের একটু উপরে উঠে থাকুক। তো আমি আগে এটাকে এর উপরে উঠাবো। তো এর উপরে উঠানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমার এই যে এখন আমি ইমেজের মধ্যে আছি। তো ইমেজের অ্যাডভান্স এ আমি যাচ্ছি। অ্যাডভান্স এ গিয়ে আ আমি এর মার্জিনটা একটু কমিয়ে দিব বা বাড়িয়ে দিব। দেখেন এখানে হচ্ছে আমি ১ম এ কি করলাম লিঙ্কটাকে ওপেন করে দিলাম। এরপর আমি এর টপ হচ্ছে আমি কমিয়ে দিব, মাইনাস করে দিব। তাহলে কি হচ্ছে আমার ইমেজটা কিন্তু আমার ফর্মের আ উপরে চলে যাচ্ছে। হ্যাঁ? এখন আমি চাচ্ছি যে ফর্মের উপরে তো এটা গিয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আ উপরে তোলার ক্ষেত্রে আমার ইমেজটা আমি যত উপরে তুলতেছি আমার এটা হচ্ছে আমার আ কি বলে এই যে ম্যাপের নিচে চলে যাচ্ছে। যেমন হচ্ছে আ এখন তো ধরেন এই ইমেজটা কি আছে? ফর্মের উপরে আছে, তাই না? এখন আমি চাচ্ছি যে ইমেজের এই আমার ফর্মের যে মানে ইমেজের নিচে ফর্মের যে অংশটা আছে সেটা হচ্ছে আমার দেখা যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ফর্মের যে Z ইনডেক্সটা এটা আমার ইমেজ থেকে বেশি করে দিতে হবে। তো এখানে হচ্ছে আমার ইমেজের আগে আমি একটা Z ইনডেক্স দেই। এখানে তো আমি ইমেজের Z ইনডেক্স দিচ্ছি ১, ১ হ্যাঁ? ৩ টা 1 দিলাম। আর এখন আমি হচ্ছে এখানে আমি চলে যাব হচ্ছে আমার আ ম্যাপের ম্যাপের জেড ইনডেক্সটা আমি এখানে ধরবো। তো ম্যাপের জেড ইনডেক্সটা ধরার জন্য এখানে আমি ধরলাম। এখন এখানে আমি হচ্ছে ১, ১, ১ দিয়েছিলাম ইমেজের জেড ইনডেক্স। তাহলে আমি যদি চাই যে আমার ফর্মটা হচ্ছে আমার ইমেজের উপরে থাকবে। হ্যাঁ? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার ম্যাপের জেড ইনডেক্সটা বাড়িয়ে দিতে হবে। তো ম্যাপের জেড ইনডেক্সটা বাড়ানোর জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি ৯, ৯ করে দেই। এই যে দেখেন যখনই আমি ৯, ৯ করেছি তখন কি হচ্ছে আমার ইমেজটা কিন্তু কি হলো আ আপনার এখানে ম্যাপের নিচে চলে যাচ্ছে। আর আ এখানে যে ইমেজটা আছে ফর্মটা আছে সেটা হচ্ছে ইমেজের উপরে চলে আসলো। আমি যখনই এটা আবার আ ওর থেকে কমাই দিলাম কারণ তখনই কিন্তু আমার আবার ম্যাপটা হচ্ছে ভেতরে চলে যাচ্ছে। মানে ইমেজের নিচে চলে যাচ্ছে। তো জেড ইনডেক্সটার মানে কাজ হচ্ছে এইটা। আমরা যখন যেই ফিচারটাকে যেটার উপরে রাখতে চাচ্ছি তার জেড ইনডেক্সটা আমরা সবসময় বাড়িয়ে দিব। অনেক সময় দেখা যায় যে এই যে ইমেজটা তো আমি উপরে উঠিয়ে দিলাম এবং ওটা স্বাভাবিকভাবেই হচ্ছে আমার ফর্মের
সরি, ফর্ম বারবার হয়ে যাচ্ছে। ম্যাপের উপরে এটা শো করছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সেকশনটা আমার চলে যাচ্ছে হচ্ছে ফর্মের নিচে। কিন্তু আমি চাচ্ছি আমার ইমেজটা উপরে থাকুক। সেক্ষেত্রে তখন আমার কি করতে হবে? আমার ম্যাপের থেকে ইমেজের Z ইনডেক্সটা বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের মেইনলি Z ইনডেক্স এর কাজ। এরপর হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে শেপ ডিভাইডার। তো শেপ ডিভাইডারের জন্য যে কাজটা করতে হবে, আচ্ছা, সেটার জন্য আমি আগে একটা সেকশন নেই। সেকশনের ব্যাকগ্রাউন্ড সেকশন নিলাম এবং সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমি একটু একটা কালার দিয়ে দেই। রেড কালার দিলাম। যাই হোক, এবার এই সেকশনটাকে একটু আমার বড় করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি কি ইমেজ ইমেজ অ্যাড করতে পারি এই সেকশনের। তো আমি একটা ইমেজ এখানে নিয়ে আসি, তাহলে আমার সেকশনটা, ইমেজ অ্যাড করলে আপনারা অতটা বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরও আনি। আহ, এই ইমেজটা নিলাম। এখন দেখেন শেপ ডিভাইডারের কাজটা কি, শেপ ডিভাইডার দিয়ে কি করা যায়। শেপ ডিভাইডারে যাওয়ার জন্য আমাকে মেইন সেকশনটা ধরতে হবে। মেইন সেকশনটা আমি ধরলাম। এবার হচ্ছে আমার এখানে আমি নিচের দিকে আসলে দেখতে পাবো যে শেপ ডিভাইডারের একটা অপশন আছে। তো আমি শেপ ডিভাইডারে ক্লিক করছি এবং শেপ ডিভাইডারে ক্লিক করার পর এখানে টাইপে গিয়ে আমি বিভিন্ন টাইপ এখানে ইউজ করি। অ্যাকচুয়ালি যেখানে ইমেজ দেওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না, আমি ইমেজটা ডিলিট করে দেই। আমি একটা কাজ করি, এখানে আমি স্পেসার দিয়ে আমি এই সেকশনটা বড় করি। ওকে, এরপর এর মধ্যে আমি একটা ফর্ম নিয়ে আসি, বা আমি একটা টেক্সট এডিটর নিয়ে আসি। লেখাগুলো আমি জাস্ট কপি করে করে একটু বড় করে দেই। ওকে, ধরেন এটা হচ্ছে আমার একটা সেকশন। এখন এই সেকশনটাকে আমি ধরবো, ধরে এবার হচ্ছে আমি এখানে আমি শেপ ডিভাইডারের কাজটা দেখাতে চাচ্ছি। তো সেই সেকশনের নিচের দিকে আসলে আমি যে শেপ ডিভাইডারের অপশনটা পেয়ে যাচ্ছি। এরপর এখানে আমি টাইপে গিয়ে এটাকে ট্রায়াঙ্গেল করি। এই যে দেখেন, ট্রায়াঙ্গেল করার সাথে সাথে কি হচ্ছে দেখেন, এটার শেপটা কি হচ্ছে, একটু চেঞ্জ হয়ে গেল, ট্রায়াঙ্গেল হয়ে গেল। এভাবে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। ওয়েভ প্যাটার্ন করি। ওয়েভ প্যাটার্নটা এখানে অতটা বোঝা যাচ্ছে না। ওয়েভ ব্রাশ, এই যে এরকম বিভিন্ন ভাবে আমরা শেপটাকে ডিভাইড করতে পারবো। শেপ ডিভাইডার দিয়ে আমরা বিভিন্ন সেকশনকে বিভিন্ন স্টাইল করতে পারবো। আমরা বিভিন্ন এরকম কিন্তু আমরা দেখে থাকি যে এক একটা সেকশন হচ্ছে এক এক রকমের স্টাইল করা। তো এটা মেইনলি হচ্ছে আপনার শেপ ডিভাইডারের কাজ। তো এই জিনিসগুলো দেখেন সাধারণ মানে উপরে হচ্ছে, উপর থেকে আপনার শেফটা ডিজাইন হচ্ছে। আপনি যদি চান এটা আপনি নিচ থেকে করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই যে এটা দেখেন টপ সিলেক্ট করা। এখন আপনি বটম সিলেক্ট করে দেখেন বটমে টাইপ নান করা আছে। তো বটমেও আমি এখানে এটা দিলাম। এই যে দেখেন। তো এগুলো মানাচ্ছে না, যেহেতু এটার সাথে মিলতেছে না। পিরামিড করি, বা এখানে আমি ড্রপ দেই। এই যে এভাবে আপনি উপরে এবং নিচে দুইটাতেই ডিজাইন করতে পারবেন। আমি উপরে এখন টপটা নান করে দেই। হ্যাঁ, টপটা আমি এই যে নান করে দিলাম। এই যে এই সেকশনটা এখন দেখতে এরকম হয়েছে। তো এভাবে আপনারা বিভিন্ন সেকশন এভাবে ডিজাইন করতে পারবেন।
এখন আপনারা বলেন যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? আপনাদের এখান থেকে হচ্ছে আমি রেসপন্সটা কম পাচ্ছি। আপনারা বুঝতে পারছেন বা কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমি নিজেও বুঝতে পারছি না। বা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটাও বুঝতে পারছি না। ম্যাম আমি বুঝতে পারছি কিন্তু এখানে আমার ডিভাইসের সমস্যা তো ডাবল সাউন্ড আছে এই জন্য কথা বলতে আচ্ছা পারছি না। ঠিক আছে। আপনি ছাড়াও এখানে তো আরো অনেকে আছেন। আরো ২ জন এখনো আছেন। তো তারা কি শুনতে পাচ্ছেন বা কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা সবকিছুই বুঝতে পেরেছি, তাই তো? আচ্ছা সবকিছু যদি বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা এইচডব্লিউ দেই। এইচডব্লিউ টা হচ্ছে আ আমরা এলিমেন্টাল লাইব্রেরিতে যাব। আপনারা এরকম একটা ট্যাব ওপেন করে এখানে এলিমেন্টাল লাইব্রেরি লিখবেন। এই যে এলিমেন্টাল লাইব্রেরি আমাকে সাজেস্ট করতেছে। এখানে আপনারা এলিমেন্টাল লাইব্রেরির মধ্যে আপনারা বিভিন্ন অনেক ধরনের টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেট গুলো হচ্ছে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এগুলোর মতো করার মানে ডিজাইন করার ট্রাই করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে অনেক সহজ একটা ডিজাইন করতে দিব এখান থেকে। সেটা হচ্ছে দেখি। এই যে আজকে ক্লাস মানে এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর উপর বেস করে আপনারা এরকম একটা পেজ অবশ্যই ডিজাইন করতে পারবেন আশা করি। তো আপনাদের কাজ হচ্ছে এরকম এই লিঙ্কটা দরকার হয় আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। তো আর আমি কিভাবে এটাতে গেলাম সেটাও আপনারা দেখেছেন। আপনারা একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে সেখানে এলিমেন্টাল লাইব্রেরি লিখবেন। এলিমেন্টাল লাইব্রেরিতে এসে এই যে পেজটা আমি ডিজাইন করতে দিয়েছি আপনাদের বা যে টেমপ্লেটে ডিজাইন করতে বলছি সেটা হচ্ছে নাম হচ্ছে কপিরাইটার। তো এটা আপনারা সার্চ করে এই ডিজাইনটা দেখে আপনারা তো এরকম একটা পেজ আমাকে আপনারা ডিজাইন করে দেখাবেন নেক্সট ডে। নেক্সট দিন এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে। খুব সহজেই আপনারা এটা করতে পারবেন আশা করি। আর এখান থেকে যদি আপনাদের ইমেজ কালেক্ট করতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা অন্য ইমেজ ইউজ করতে পারবেন। আর ইমেজ হচ্ছে আপনারা দেখেন এই যে ইমেজের উপরে গেলে এখানে সেভ ইমেজ এই যে এখান থেকে আপনারা ইমেজ সেভ করে কাজ করতে পারবেন। তবে কোনো ইমেজ যদি নিতে প্রবলেম হয় সেক্ষেত্রে অন্য ইমেজ ইউজ করতে পারবেন। আর ইমেজ আরো একটা ভাবে নেওয়া যায় সেটা হচ্ছে আপনি নিতে পারছেন না সেক্ষেত্রে ধরেন এই ইমেজটা আপনি নিতে পারছেন না সেক্ষেত্রে আপনি এইটুকুর একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা আহ সেক্ষেত্রেও আপনারা ইমেজ স্ক্রিনশট নিয়েও নিয়ে কাজ করতে পারবেন। আর কোনোভাবেই ধরেন স্ক্রিনশট দিয়েও নিতে পারছেন না বা হচ্ছে না বা ইমেজও সেভ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি চাইলে অন্য ইমেজ এখানে ইউজ করতে পারবেন। তো এরকম একটা ডিজাইন তো মনে হয় পারা যাবে তাই না? এরকম একটা পেজ কি ডিজাইন করতে পারবো আমরা?
আচ্ছা, আমি আপনারা খুবই কম রেসপন্স করতেছেন। তো এটা আপনাদের HW থাকলো, আর আমি লিঙ্কটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, মানে এটা ডিজাইন করবেন। নেক্সট ডে আমি এটা আপনাদের সবারটা দেখবো যে কে কেমন করে ডিজাইন করেছেন, বা ডিজাইনটা কতটুকু ভালো হয়েছে বা খারাপ হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আপনাদের কিন্তু কাজ দেখবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওটা যত আর্লি সম্ভব দিয়ে দিব। কেউ যদি কিছু বলতে চান এখনই বলতে পারেন, আদারওয়াইজ আমি লিভ নিয়ে নিচ্ছি মিট থেকে।